প্রতিটি মানুষকে যৌবন দেওয়া হয়েছে। যৌবন কালটা কেমন করে অতিবাহিত করলে, কিভাবে তুমি পার করেছ, যৌবন কালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দাও। কারণ যৌবন কালে তোমার বিশেষ বিশেষ কিছু ইবাদত আছে। তুমি যদি যৌবন কাল রং তামাশায় আনন্দ ফুর্তিতে পার করে দাও, আল্লাহকে সেদিন জবাব দিতে পারবে না। তাই কিয়ামতের দিন দ্বিতীয় প্রশ্ন করা হবে, যুবক রে, তুমি তোমার যৌবন কালের হিসাবটা আমাকে দাও। নবীজি বললেন, শোনাম 660 নম্বর হাদিস সহিহ বুখারীর, কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 7 প্রকার মানুষকে, ওই 7 জনের ভিতরে একজন নবী বললেন, শোনো, ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর পথে পার করে, আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, এই যুবককে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর মেহমান বানাবেন, আল্লাহর আরশের নিচে স্থান দেবেন। এজন্য যুবক রে, যৌবনকাল আল্লাহর পথে তুমি ব্যয় করো। যদি যৌবনকাল আল্লাহকে বুঝাতে না পারো, কিয়ামতের দিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এখন একটা প্রশ্ন করব, উত্তর দেন দেখি ভাই। যারা আছেন যুবক, যারা আছেন তারা উত্তর দেন। আপনাদের এই চাঁদপুর, ধুলিয়ান, আপনাদের এইগুলোতে, যে আপনার এলাকাতে গাছে ডাব হয়, ডাব 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 বুঝেন তো? নারকেল গাছ এলাকাতে নাই? আচ্ছা, তা আপনি এদিকে দেখেন, এই যে ধুলিয়ান বাজার বা ডাক বাংলা মোড়, একটা ডাবের দাম এই এলাকাতে কত করে ভাই? 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকাও আছে। নাই? সবাই বলুন, আছে না নাই? কিন্তু যে দোকানে ডাব বিক্রি করে, ওই দোকানে দেখবেন কিছু নারকেলও পাওয়া যায়। নারকেল, নারকেল, এটা নারকেলের দাম কত বলুন, বলুন কত? 30 টাকা। নারকেল 50 টাকা দাম, 30 টাকা, 20 টাকা, খুব বেশি যদি চলে গেলাম 40 টাকা ধরে। আপনি একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এদিকে দেখেন, একটা ডাব কিনতে গেলেন, ডাবের দাম নিল 80 টাকা, আবার ওই দোকানে একটা নারকেল কিনবেন মাত্র 30 টাকা, 40 টাকা। এত ডিফারেন্স কেন জানেন? ডাব হলো কচি যুবক। ডাব কি? যুবক, কচি। এই যুবক হওয়ার কারণে ডাবের মূল্য 80 টাকা, 100 টাকা। আর নারকেল বুড়া থুবড়ি মাল, ও মালের মূল্য নাই, মাত্র 30 টাকা দাম। হাসছেন? বিশ্ব নবী এবং আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের কাছে ডাবের মূল্য বেশি, নারকেলের মূল্য কম, আল্লাহর কাছে যৌবনের মূল্য বেশি। যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের মূল্য কম। যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের মূল্য কম। এবার বুড়া মানুষেরা মন খারাপ করলে হবে না। কেন যে আল্লাহ আপনাকে একদিন যুবক দিয়েছিল, যৌবন দিয়েছিল। শুনেলেন নবীজি তাই বললেন, কিয়ামতের দিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে মানুষেরা, তোমাকে যে 18 বছর, 20 বছর, 24 বছর, 30 বছরের জীবন দেওয়া হয়েছিল, তকবকে যুবক বানানো হয়েছিল, যৌবনকাল কিভাবে পার করেছ, আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। এই জন্য যৌবনকাল তুমি ঠিক কাজে লাগিয়ে দাও। কেন? যৌবন কালে যেটা করা সহজ, বৃদ্ধ কালে ওইটা করা সহজ
সবাই বলুন। আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে? এরা কথাই যে বলে না। চেয়ারম্যান বুঝেন যে চেয়ারে বসে নামাজ পড়াকে চেয়ারম্যান বলে। ওইরকম খরিদ্দার আপনাদের মসজিদে নাই? কেউ বলছে আছে, কেউ বলছে না। এখানেই তৃণমূল আছে, বিজেপি আছে, বুঝতে পারা যাচ্ছে। আবার মসজিদের চেয়ারে নামাজ পড়া লোক এলাকাতে আসে না? আচ্ছা, ওকে একবার জিজ্ঞাসা করেন তো, আমার দিকে দেখি, ওই চাচাকে একবার জিজ্ঞাসা করেন, বাবু চেয়ারে কেন নামাজ পড়ছে গো? আল্লাহর সামনে দাঁড়াবে তো লজ্জা করো। হাজি, আপনাকে যে পড়িয়েছে মাস্টার, হাই স্কুলের মাস্টার, ও যখন আপনার ওর কাছে যখন আপনি যাবেন, আপনাকে বসতে বললো, আপনি বসতে পারেন না, লজ্জা লাগে। কি বলে? হ্যাঁ না বলেন? এরা লজ্জা লাগে না? এই স্যারের সামনে বসবো, মাস্টার শিক্ষক ওর সামনে বসবো, তখন লজ্জা লাগে। আর তুমি আল্লাহর সামনে বসছো, তখন আবার চেয়ারম্যান। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? তো যে কথা, ও চাচাকে একবার বলেন, চাচা কি বাবা চেয়ারে কেন? পারি না, পারি না। কেন পারেন না? কারণ হলো ৭৫ বছর বয়স, ৫৫ বছর পর্যন্ত মসজিদেই কোনোদিন যায়নি। এখন বুড়া হয়ে গেছে। এদিকে দেখেন, এই যে পিঠের দাঁড়ি, হাড় হয়ে গেছে শক্ত, রুকু করতে যেছে টানা হয়ে থেকে যেছে। ঠিক বলো না? বলবো না? বলে আর রুকু করতে পারবে? জোরে বলে, আর পারবে? ৫৫ বছর বয়স, কোনদিন নামাজ পড়েনি, বুড়া হয়ে গেছে, বাড়িতে ঘুজুর ঘুজুর করে বকছে, মুলবিরা বকছে যে মুরবি না নাকি বা নামাজ পড়িস না। তখন চলছে চরে মসজিদে যাবো, পতাকা বলছে বাড়াবে, চ নামাজ পড়ো শুক্রবার। পতাকা লিয়ে গেছে মসজিদে। ভদ্রলোক প্রথম কাতারে বসছে, ৫৫ বছরের মুসল্লি সামনে কাতারে বসে। সবাই যখন বলছে আল্লাহু আকবার, দাড়ি টেনে ধরে রেখে, বাংলা ৫-এর মতন টেড়া হয়ে আছে, রুকু করতে পারে না। মাগরিবের নামাজে যাবে, পতাকা বলছে চেয়ারটা লে দেবে, চেয়ারটা লে। দাদু চেয়ারে কেন? পারি না ভাই। যদি রমজান মাস হয়ে যায়, প্রথম দিন তারাবিতে যে ভাই তোমরা পড়ে লাও, পড়ে পারে না। ঠিক বলো না? বলবো না? বলে। কিন্তু লোকটা যদি 10 বছর থেকে নামাজ পড়তো, ওই লোকের রুকু করতে কোনো অসুবিধা হতো? সবাই বলে না। সাজদা করতে অসুবিধা হতো না। এজন্য নবীজির ওই হাদিসটা আবার এখানে অ্যাপ্রোচ করেন। দুটি হাদিসকে একসঙ্গে নিয়ে আলোচনা চলছে। সেটা কি? নবী বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো। প্রথম নাম্বার গনিমত কি? নিয়ামত কি? নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, অস্ত্র মনে করো, হাতিয়ার মনে করো। যৌবন ফুরিয়ে গেলে, মাথা টুকে মরে গেলে আর যৌবন কাল পাবে না। অতএব যৌবন কালে তুমি আল্লাহর পথে তুমি সময় দাও। কাল কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার যৌবন কালের হিসাবটা দাও। সেদিন তিলে তিলে হিসাব দিয়ে বেঁচে যাবে, তোমার কোনো টেনশন হবে না, থাকবে না। তাহলে যৌবন কালে কি করবেন? দুটি ইবাদত বলবো, আমাদেরকে দেখেন। এক, এদিকে দেখেন, যৌবনকালে বেশি বেশি করে কামাই করতে হবে। আপনারা বলুন কি করতে হবে? এতটি লোক মুখ খুলেন, কি করতে হবে? কামাই করতে হবে, ইনকাম করতে হবে। টাকা 1 লাখ আছে, নিয়ত করবেন 10 লাখ করব। আপনি বলছেন এত টাকাতে হবে কি গো? ইসলাম কোনোদিন গরিব হতে বলেনি, ইসলাম বলছে বড় লোক হও। মুলবিদেরকে জিজ্ঞাসা কর, ইসলাম যদি গরিবই হতে বলতো, তাহলে যাকাতটা দিবে কে? ভাই হজটা করবে কে? 5 লাখ লাগবে হজ করতে গেলে, 4 লাখ লাগবে। আপনাদের এলাকায় কত লাগে? 4 লাখ লাগে। তো 4 লাখ টাকা কার? আপনি কামাই না করবেন তো হজটা করবেন কি করে? তাহলে ইসলাম বলছে বড় লোক হও, মালদার হও, পয়সাওয়ালা হও, মাল ইনকাম করতে হবে। দলিল 2 জায়গা থেকে আপনাকে দিচ্ছে, দেখেন। এক, যুবক, ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করো পুরুষেরা। পুরুষ কে করবে? ওই বুড়া লোক,
বড় লোক ইনকাম করতে পারবে? তাহলে ইনকাম করবে যুবক। আর এক জায়গা থেকে দলিল দিব, তাহলে শুনে নাও, ইনকাম করো যৌবন কাল, রোডে টাউনে মরিচ কেটে রাজমিস্ত্রি করে হোক, যে কোনো পথে হালাল পথে অবলম্বন করে তোমাকে মাল কামাই করতে হবে। যৌবন কালে কামাই করাও একটা ইবাদত। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? এই যে মসজিদটা জুমা মসজিদের জালসা, এটা উদাহরণ দিচ্ছে, হাদিসে নাই, কোরআনেও নাই, তাফসীরেও নাই, এটা আমার ব্যক্তিগত কথা আমি বলছি। এই গ্রামের একদিন 82 বছরের বয়োবৃদ্ধ, 82 বছর বয়স, কত বছর বললাম? দুপুরে 11টার সময় ভাত খেয়েছি, বুড়া মানুষ তো, জোহরে যে আজান দিয়েছি, বুড়া লাঠিতে করে ঢক ঢক করতে 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 মসজিদ চলে গেছে। ও ভাত খেয়ে মসজিদে গেছে, কেন জানেন? ও নিয়ত করেছে যে আর জোহরের নামাজ পড়ে বাড়ি যাব না, একদম আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব। ভালো করে বুঝুন কথাটা। জোহরের নামাজের পর বুড়া মসজিদের এক কানাতে বসেছে, এদিকে দেখেন, শুরু করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজগার করছে, তাসবিহ তাহলিল করছে। ভালো করে বুঝুন কথাটা। এখন আমার সমান একজন 30 বছরের যুবক বুড়ার দিকে এরকম দেখে বলছে, যাবে বুড়া তো নেকি লুটে নিলে, ও বুড়া শালা বাড়ি যাবে না নাকি? ও তো 2 হাতে তাসবিহ গুনছে রে। তো না, আমার মতন যুবক ছেলে বলছে, দেখছি আমি 5G স্পিডে চালাবো। এবার আমার মতন একটা যুবক ছেলে মসজিদের আরেক কানাতে বসেছে, বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বন্দে ভারত চলছে, একদম 5G স্পিড। বুড়া খালি টেনা চোখে দেখছে, কি করবে বুড়া মানুষ, ও তো জওয়ান মানুষ। এই যুবক ছেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে করতে ইও আসর ঠেকিয়ে দিয়ে আসরের নামাজ পড়ে বাড়ি গেল। আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তরটা দেন। বুড়া মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে, নেকি পাবে কি পাবে না? সবাই বলুন, পাবে। আর আমার মতন যুবক একটা চ্যাংড়া ছেলে, ও এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি পাবে? পাবে না, পাবে না। কেন পাবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নফল, ফরজ না। এগুলো কি নফল? নফল মানে অতিরিক্ত। কিন্তু মাল ইনকাম করা ফরজ। এতটি মুফতি বসে আছেন, বলেন আগে ফরজ নাকি নফল? ফরজ। বলে দলিল, আল্লাহ কোরআনে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর ফদল তোমরা অন্বেষণ করো। তাহলে যুবকের জন্য মাল ইনকাম করা ফরজ। বুড়া মানুষ রিকশা চালাতে পারবে না, কি করবে? তো ওনার ফরজ দরকার নাই, মসজিদে বসে যেটুকু পারে নফল করবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যুবকের প্রথম নম্বর ইবাদত হলো হালাল রুজি তল্লাশ করা। কিছু মনে নেবেন না, কিছু কিছু জায়গাতে কিছু ঢিলা লোক আছে, ঢিলা ঢিলা অলস আছে না, একদিন কামাই করে 3 দিন বসে বসে খাবে, তারপর আবার কামাই করতে যায়। এরকম লোক নাই আপনার দিকে? ওই একদিন রাজমিস্ত্রি করেছে, 500 টাকা পেয়েছে, ওই 500 শেষ না হওয়া পর্যন্ত কাজে যায় না। এরকম মাল আছে না নাই? বহুত আছে, বহুত না কম, বহুত আছে। শুনেলেন, দ্বিতীয় নম্বর ইবাদত কি? যুবকের জন্য স্পেশাল একটা ইবাদত ইসলামে দেওয়া হয়েছে, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। সেই ইবাদতটার নাম জিহাদ। এখন ভারতবর্ষে জিহাদের পরিস্থিতি নেই, দিলে শহীদের তামান্না নিয়ে যুবক, তুমি দিলের তামান্না নাও আল্লাহ, তুমি শহীদের মরণ দিও আল্লাহ।
জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তিটা, যে যুবক জিহাদে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন কোনো বিচার হবে না, কোনো শাস্তি পাবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। অতএব যুবক রে, যৌবনকাল তুমি তোমার আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। যদি তুমি ব্যয় করতে পারো কি লাভ হবে শুনে নাও। যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, মানুষেরা বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, মানুষের মাথার উপরে মগজ চলে আসবে। বিশ্ব নবী বলেন যে যুবকটা আমি আল্লাহর রাস্তায় ইবাদত করেছিল রে, এই যুবককে আমি আল্লাহ আমার আরশের নিচে মেহমান বানাবো, আমি আমার আরশের নিচে স্থান দেব। এই যুবকের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। এই পাঁচটা প্রশ্ন কিয়ামতের দিন করা হবে। দ্বিতীয় নম্বর হলো আন শাবাবিহি ফীমা আবলাহু। যৌবন সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যা। সবচেয়ে পদদলিত, সবচেয়ে পথভ্রষ্ট, সবচেয়ে পাপের সঙ্গে জড়িয়ে বর্তমান যারা আছে তারাই এখন যুবকেরা। ঠিক বললাম না ভুল বললাম? বলেন আপনি কি বলছেন? আব্দুর রহমান বুড়া হয়ে গেছে? আব্দুর রহমান যুবক, সব জানে, সব জানে। আর মাদ্রাসা তৈরি হওয়া জিনিস বুঝতে পারছেন কি না? মাদ্রাসা থেকে বেরিয়েছি, বুঝতে পারছেন আমরা কি জিনিস সব বুঝি। গ্রামে গাড়ি নিয়ে যদি রাত 1টার সময় পড়ে বেরিয়ে যাই, 1টার সময় ইসলামপুর দিয়ে যদি বেরিয়ে যাই, ওই দিক থেকে কোথাও নসিপুর টেসিপুর দিকে সীতাপাহাড়ি বা আপনার কি বলছে দেওতলা, ওইসব এলাকা দিয়ে যদি জলসা করি, এদিক দিয়ে বেরিয়ে যাই, রাত 1টার সময় দেবো ছেলেরা কানে মোবাইল ধরে আছে, কি করছে? তসবিহ গুনছে। কি করছে? রাত 1টার সময় ফোনে আর বাপের সঙ্গে গল্প করছে। কি করে? খালি ফোনে হ্যালো গেল গেল হ্যালো এই চলছে। সবচাইতে পদদলিত, সবচাইতে